আজকের লেকচারে আমরা শুরু করব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন প্রবলেমটাকে সলভ করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এটা কিন্তু বলতে পারো একটা 2D এর একটা এক্সাম্পল প্রবলেম। এর গত লেকচারে আমরা 2D এর ব্যাপারে কিন্তু ইন ডেপথ পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি। যারা এখনো ওই ভিডিওর আইডিয়া তোমাদের নেই বা 2D অ্যারে কি জিনিস তার আইডিয়া নেই, তো আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিও মানে 2D অ্যারের যে ভিডিও লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি প্রথমে আগের ভিডিওটাকে আইডিয়াটা ক্লিয়ার করে তোমরা এই ভিডিও এসে তোমরা কনসেপ্টটাকে ডিসকাস করতে পারো বা দেখতে পারো, তাহলে তোমরা আরো জিনিসটাকে ক্লিয়ার করতে পারবে। তো দেখো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই সমস্যাটা কিন্তু আমরা স্কুল লেভেল, কলেজ লেভেল সব জায়গায় কিন্তু আমরা ম্যাথামেটিক্সে করেছি। খুবই কমন প্রবলেম বলতে পারো, যেখানে দুটো ম্যাট্রিক্স আমাদের দেওয়া থাকে, আমরা সেটাকে মাল্টিপ্লাই করে অ্যাকর্ডিং টু দ্য ম্যাথামেটিক্যাল রুল, মানে এলিমেন্ট বাই এলিমেন্ট, মানে এর সাথে এর না, যেটা আমাদের বেসিক ম্যাথসের যে রুলসটা আছে সেই রুলসটা মাথায় রেখে মাল্টিপ্লাই করে তার একটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স তৈরি করি। আমি এই লেকচারে সেই রুলসটা নিয়ে একটু কথা বলবো। হতেই পারে তোমরা অনেক লোক জানো, অনেক লোক জানো না, এরকম ধরে নেবো না যে তুমি আমরা অলরেডি জানো ম্যাট্রিক্স কিভাবে মাল্টিপ্লাই করে। ম্যাথামেটিক্স এর কথা বলছি, তো আমরা সেটাই নিয়ে বলবো, সেটা নিয়ে একটু ডিসকাস করে কিন্তু এই প্রবলেমটা তোমরা কি করে সলভ করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। যে কোনো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, যেটা ইউনিভার্সিটি বলতে পারো, স্কুল বলতে পারো, যে কোনো জায়গায় কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম বলে কিন্তু আমি মনে করি। তো যাই হোক, প্রথমে আগে কনসেপ্টগুলোকে শুরু করি। ম্যাথস দিয়ে প্রথমে শুরু করব, শেষ করব কম্পিউটার সায়েন্স দিয়ে, ঠিক আছে? তো দেখো, আমরা ম্যাট্রিক্সকে কম্পিউটারে রিপ্রেজেন্ট করি কিন্তু 2D অ্যারে দিয়ে। এটা আমরা লাস্ট লেকচারেও বলেছিলাম। ধরে নাও, আগে বলবো যে কোন কোন ম্যাট্রিক্স বা 2D অ্যারের ডাইমেনশন গুলো মাল্টিপ্লিকেবল, এর রুলসটা কি প্রথমে সেটাকে ডিসকাস করি। মাল্টিপ্লিকেবল মানে মাল্টিপ্লাই হতে পারে, সবগুলো তুমি যা বলে দেবে তাটাই সেটাই মাল্টিপ্লাই হবে তা কিন্তু না, তার একটাও কিন্তু বেসিক ফার্স্ট রুলস আছে, আমি সেটা বোঝাই। ধরে নাও প্রথমে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ম্যাট্রিক্স এ, এটা ম্যাট্রিক্স বি, এর দুটো মাল্টিপ্লাই করলে এটা তবে রেজাল্ট হবে ম্যাট্রিক্স সি। এটা মাল্টিপ্লাই কি হতে পারে? হ্যাঁ, কিভাবে দেখবো? দেখো, ম্যাট্রিক্সের কতগুলো রো কতগুলো কলম আছে। দেখো এখানে 0 1 2 এর এতটা 0 1 2 রো, মানে আমার তিনটে রো এবং আমার তিনটে কলম কিন্তু এখানে আছে। সেম ফর দ্য ম্যাট্রিক্স বিও তাই আছে, তিনটে রো এবং তিনটে কলম। তার মানে এই দুটোই কিন্তু 3x3 কিন্তু ম্যাট্রিক্স রয়েছে। এটাকে মাল্টিপ্লাই কি করা যেতে পারে? প্রথম প্রশ্ন এখানে থাকবে, কি করে বুঝবো? ধরে নাও তার একটা রুলস আছে, রুলসটাকে ভালো করে ক্লিয়ার করে নাও। এই ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বি রয়েছে। ম্যাট্রিক্স এর যে রো সাইজ হচ্ছে R1 আর কলম সাইজ হচ্ছে C1, সেরকম ম্যাট্রিক্স বি এর যে রো সাইজ হচ্ছে R2 আর কলম সাইজ হচ্ছে C2। এটা আমি লিখলাম, জাস্ট একটা ভেরিয়েবল দিয়ে ডিনোট করলাম। এইবার রুলস কি বলছে, যদি এই C1 আর R2 যদি সিমিলার হয়, মানে সমান সমান হয়, ম্যাট্রিক্স এর যে কলমটা আর ম্যাট্রিক্স বি এর রো যদি সমান সমান হয়, যদি সিমিলার হয়, তাহলেই তুমি এ আর বি কে মাল্টিপ্লাই করতে পারো। ফের বলছি, ম্যাট্রিক্স এর বা 2D অ্যারে এ যাই ধরতে পারো, তার যে তোমার কলমটা আছে সেটা যদি সমান সমান হয়, মানে সেম হয় কার সাথে, আমার ম্যাট্রিক্স যে বি দেখতে পাচ্ছ তার যে রো সাইজের সাথে, মানে এই দুটো যদি সিমিলার হয়, তাহলেই তুমি ম্যাট্রিক্স এ বি কে মাল্টিপ্লাই করতে পারো। আর ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স আসবে তার ডাইমেনশন কি করে বুঝবে? তার ডাইমেনশন হবে হচ্ছে এই যে R1, এর যে R1টা রয়েছে সেটা এখানে লিখবে, তার মানে R1 ইনটু C2, এই যে C2 রয়েছে এখানে, তাহলে এইটা হবে তোমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন। তাহলে এই R1 এখানে হাইলাইট করলাম, এখানে C2, এই দুটোই কিন্তু এখানে লেখা রয়েছে R1 ইন্টু C2। তাহলে এই ক্ষেত্রে তো যেহেতু সবই 3 ছিল, তাহলে আমার C এর ভ্যালুও কি হবে? 3x3 হবে, আর ইন্ডেক্সিং গুলো কিন্তু এইভাবে হয়ে যাবে। তাহলে ফার্স্ট, এটা কিন্তু খুব বড় প্রশ্ন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন প্রবলেমের, যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করা যাবে কিনা যদি তোমার ফার্স্ট ম্যাট্রিক্সের কলম সাইজ ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের রো সাইজ হয়, তাহলেই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করা যাবে এবং যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আসবে তার যে ডাইমেনশনটা হবে হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলমটা, যেটা আমি এখানে নাম্বারিং দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার হয়ে গেছে, এর থেকে ইনডেপথ আর বলার কিছু নেই। এবার আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে তোমাদের। সেকেন্ড ধরে নাও, এখানে তোমাদের একটা ম্যাট্রিক্স এ আছে, যার ডাইমেনশন কি দেখো, দুটো রো আছে, চারটে কলম আছে। এইভাবে বুঝতে পারছি, ইন্ডেক্সিং করছি আমি। 2x4 একটা তোমার ম্যাট্রিক্স এ বলে আছে। সেরকম বিটা দেখো, বি যে ম্যাট্রিক্স তার ডাইমেনশন কি আছে,
ডাইমেনশন মানে রো কলমটাকে মিলিয়ে একটা ডাইমেনশন বলা হয়। তো এই সূত্রে এখানে 4টে রো আছে, 2টো কলম আছে, সেই সূত্রে কি হবে 4x2। এটা কি মাল্টিপ্লাই করা যাবে? বড় প্রশ্ন হচ্ছে হ্যাঁ। কেন? দেখো এর যে কলম আছে মানে এর আমি যে হাইলাইট করলাম ফার্স্ট ম্যাট্রিক্সের কলম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো কিন্তু সিমিলার। যদি সিমিলার হয় তাহলে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে সেটা কিন্তু আমার ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলম। তো সেখানে এখানে হয়ে গেল 2x2। 2x2 কেন হয়েছে বুঝতে পেরেছো? কেন কি ফার্স্ট ম্যাট্রিক্সের আমার রো হচ্ছে 2 আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলম হচ্ছে 2, এই কারণে আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্স যেটা হবে তার সাইজ হবে কিন্তু 2x2। এটা মাল্টিপ্লাইও হবে। মাল্টিপ্লাই হবে কিনা ফার্স্ট প্রশ্ন, হলে তার ডাইমেনশন কি হবে, দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা ক্লিয়ার করছি। এইবার দেখে নাও, এবার এই ম্যাট্রিক্সটা নিয়ে একটু কথা বলবো। দেখো এটা এ আছে, এটা বি আছে, তার ডাইমেনশন গুলো দেখো এর কি আছে 3x3 আছে। আর আমি লিখলাম না, দেখতে পাচ্ছ 0 1 2 করতে পারো 0 1 2। আর এখানে এর ডাইমেনশন কি আছে, আমার 2টো রো আর আমার 4টে কলম রয়েছে। তাহলে 3x3 2টো রো 4টে কলম। এটা কি কখনো পসিবল? তুই বলে না, এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হবেই না, মাল্টিপ্লাই নট পসিবল। কেন? মোটামুটি বুঝে গেছো, এটাই হচ্ছে গল্প ছিল। কেন কি এর দেখো কলম আর এর রো সিমিলার না। প্রথমে এই দুটো চেক করি সিমিলার কিনা, যদি সিমিলার না হয় তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হবে না, আমাদের রেজাল্টেন্ট ডাইমেনশন নিয়ে কথাও বলতে হবে না। তাহলে এর উপর আমরা কথা এগালাবি না। এটাও কিন্তু খুব সুন্দর করে ক্লিয়ার করে দিলাম। এইবার দেখো আরেকটা এক্সাম্পল, আমি অনেকগুলো এক্সাম্পল রেখেছি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার করার জন্য। এটা দেখো এখানে কতগুলো রো আছে, 0 আর 1, মানে 2টো রো আছে। আর কলম কতগুলো আছে দেখো, এখানে 3টে কলম আছে। ভালো কথা, এখানে দেখো কতগুলো রো আছে বিতে, দেখো আমাদের 3টে রো আছে, 0 1 2 3টে রো আছে। 0 1 2 মানে আমরা অ্যাকচুয়ালি 0 1 2 মানে 3টে রো আছে আর একটা কলম আছে। এটা কি মাল্টিপ্লাই হবে? দেখো এর যে কলম মানে এই এ মানে ফার্স্ট ম্যাট্রিক্সের যে কলম ইজ ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের রো। দেখো এইটা মানে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যাবে। এই কন্ডিশন চেক মানে হচ্ছে আমাদের এটা যদি আমাদের ইকুয়াল হয় তার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যাচ্ছে আর রেজাল্টেন্ট ম্যাট্রিক্স তৈরি হবে। তো তার এই রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের সাইজ কি করে বুঝবো আমরা? ফার্স্ট ম্যাট্রিক্সের রো ইনটু সেকেন্ড ম্যাট্রিক্সের আমাদের কলম। তাহলে এই দেখো 2টো রো একটা কলম হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন। এইভাবেই তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলে কিভাবে ফার্স্ট আমাদের স্টেপ কি করে ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করা যায়, কোন দুটো ম্যাট্রিক্স বলবো মাল্টিপ্লিকেবল, এই কথাটা মাথায় রাখবে। মাল্টিপ্লিকেবল মানে মাল্টিপ্লাই করা যাবে কিনা ফার্স্ট এটা দেখবো, সেকেন্ড আমরা দেখবো করতে পারলে, মাল্টিপ্লাই করতে পারলে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের ডাইমেনশনটা কি হবে। এবার আমরা দেখবো নতুন রুলসটা শিখবো যে কি অর্ডারে ম্যাথসে আমাদের মাল্টিপ্লাই হয়। তো রুলসটা দেখতে গেলে প্রথমে আমরা দুটো ম্যাট্রিক্সকে ইমাজিন করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা এ ম্যাট্রিক্স আছে, একটা বি ম্যাট্রিক্স রয়েছে দেখতে পাচ্ছ। এবার বড় প্রশ্ন, আমি এখানে খুব সিম্পল রেখেছি যে এ হচ্ছে 3x3 আর বি হচ্ছে 3x3, তার মানে এটা মাল্টিপ্লিকেবল। এটা এগুলোকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স কি জিনিস একটুখানি কথা বলে দিই। স্কোয়ার কথাটার মানে কি, যার রো আর কলম যদি সিমিলার হয়, রো ইজ ইকুয়াল টু যদি কলম হয়ে যায় সেগুলোকে স্কোয়ার ম্যাট্রিক্স বলা হয়। আর সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স কিন্তু মাল্টিপ্লিকেবল। বাট আমাদের তো সবসময় বেস্ট সিনারিও ধরে চললে হবে না, ইউজার ইনপুট করবে রোর ভ্যালু আর কলমের ভ্যালু। তো আমরা সবসময় সব রকম কাঠামো বা ক্রাইটেরিয়াগুলো শিখেই কিন্তু আমাদের এগাতে হবে। বাট জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই হয় তার কি রুল, সেটার জন্য আমি ধরে নিলাম যে আমাদের কাছে এ 3x3 আছে আর বিও 3x3 আছে। তাহলে কি জিনিসটা অনেক বড় হবে না, চট করে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর রেজাল্টেন্ট ম্যাট্রিক্স তাহলে কি হবে, যে আমাদের সি দেখতে পাচ্ছ, সিও কিন্তু আমাদের 3x3ও কিন্তু আমাদের হবে। এটা যেটা রো কলম ইন্ডেক্স বলতে পারো, এই যে রয়েছে, আমি পুরো ফর্মুলাটা দেখাবো, দেখালে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে গল্পটা কি কি বলেছে। প্রথমে ডায়াগ্রামেট্রিক বুঝবো, তারপরে ভেতরে কি লেখা রয়েছে তারপরে বুঝবো, ঠিক আছে। চলে আসি, প্রথমে ডায়াগ্রাম বুঝলে গেলে কি হবে দেখো, আমাদের প্রথমে আমরা দেখবো রেজাল্টেন্ট ম্যাট্রিক্স। তার মানে আমাদের ফার্স্ট কি ফাইন্ড করতে হবে, প্রথমে আমাদের এ আর বি এর যখন মাল্টিপ্লাই করবো আলটিমেটলি রেজাল্টেন্ট ম্যাট্রিক্স আমাদের কিন্তু এই যে ঘরটা আমি একটু হাইলাইট করলাম, এই ঘরের রেজাল্টটা আমাদের রেজাল্টেন্ট সি ম্যাট্রিক্সে 0 0টা প্রথম ফাইন্ড আউট করতে হবে। এটার মানে হচ্ছে এই ঘরটাকে বলা হয় সি অফ 0 0, মানে প্রথম এই ঘরের ভ্যালু কি করে তুমি ফাইন্ড আউট করবে। একটা দেখো, বাদ বাকিগুলো মোটামুটি তোমরা একটু স্ক্রিন পজ করে দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা করার যে টেকনিকটা কি আছে দেখো, প্রথমে কি করবে, এই যে আমাদের দেখতে পাচ্ছ এই এলিমেন্টটা A00 A01 দিস আর অল দ্য এলিমেন্টস যেটা এ ম্যাট্রিক্স এর মধ্যে প্রেজেন্ট রয়েছে। যেরকম B00 B01 দেখতে পাচ্ছ, দিস আর অল দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন বি ম্যাট্রিক্স, মানে বি ম্যাট্রিক্স এর মধ্যে এলিমেন্টগুলো প্রেজেন্ট রয়েছে। তো প্রথমে আমাদের এই যে ঘরটা C00 কে বার করার জন্য
ফার্স্ট কি করবে A00 ইন্টু B00, মানে এই দুটো ঘরের এলিমেন্টের মাল্টিপ্লাই। দেখো তাই লেখা আছে, দেখো আমি একটা করে দেখাবো আর হাইলাইট করবো। A00 ইন্টু B00 দেখে নিয়েছো, প্লাস তারপরে কি করবো প্লাস সাইনটা দিয়েছি। তারপর দেখো A01 এর সাথে B10, দেখো তাই লিখেছি A01 ইন্টু B10। আমি এখানে ঘরের অ্যাড্রেসটা এখানে লিখে দিয়েছি, মানে এর মধ্যে যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই করো। তারপর আবার কি হলো প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেলে কি হবে A02 সাথে B20 মাল্টিপ্লিকেশন দেখো করেছি। এই হচ্ছে ব্যাপার। করার পর এটা যোগ করে গুণ করে যোগ করার পর যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু আমরা C00 তে স্টোর করবো। এটা কিন্তু বেসিক রুলস বলতে পারো। এইবারে তারপরের দেখো, তারপরের সেলটা কি করে বার করবো, দেখো C01। গল্পটা কি হবে এখানে কিন্তু আর এবার আমরা এই রোটা নিয়ে কাজ করব না, এই যে মুছে দিচ্ছি আমি দেখতে পাচ্ছ, এই কলমটাকে নিয়ে আর কাজ করব না। এবার আমরা সেকেন্ড কলম, রোটা সেমই থাকবে, এটা কিন্তু এই রোটা সেমই থাকছে, এবার এই কলমটা নিয়ে কাজ করব। এই হচ্ছে ব্যাপারটা, আলটিমেটলি রুল সেম থাকবে। দেখো দেখলে বুঝতে পারবে A00 এর সাথে B01, দেখো A00 ছিল প্রথমে B01 করলাম, তারপর আবার A01 এর সাথে আমরা B11 করব, তারপরে আমার 02 এর সাথে B12 করব, ব্যাস। দেখো তাই কিন্তু করা আছে 01 B11 A02 সঙ্গে, মানে একটা রোটা ফিক্স রয়েছে আমার ম্যাট্রিক্সের, আমাদের কিন্তু ম্যাট্রিক্স বি এর কিন্তু কলমটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা আমরা এই করে কিন্তু C01 পেয়ে যাবো। এবার C02 কি করে পাবো, দেখো সেম টেকনিক হবে A00 এর সাথে B02, দেখো তাই রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে A01 এর সাথে B12, দেখো তাই রয়েছে। তারপর হচ্ছে A02 এর সাথে B20, দেখো তাই রয়েছে। এইভাবে কিন্তু আমরা যে সেলের ভ্যালুটা C02 এর ভ্যালু পেয়ে যাবো। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে একটা রো এর সাথে তিনটে কলমে মাল্টিপ্লাই করলাম। আর সেকেন্ড, দেখো এই সেকেন্ড রো এর জন্য কি হয়ে যাবে একটু বলে দিই, আর আমি অত ডিটেলসে যাব না, তোমরা বুঝতে পেরে গেছো। এবার এই রোটা সেট হবে, উপরের রো থাকবে না। এই রোটা সেট হয়ে গেল। এবার কলমগুলো প্রথম যখন আমরা C11 তৈরি করব, আমরা এই কলমটা ধরবো, সরি C10 ছিল এটা, আমি বলতে ভুল করেছি, 11 না C10, দেখতে পাচ্ছি আমি হাইলাইট করছি। এবার যখন C11 করব তখন কিন্তু আমি এই রোটাকে মুছে দিলাম, এই কলমটাকে মুছে দিলাম। এবার হচ্ছে আমাদের এই কলমটাকে ধরবো, মানে রোটা কিন্তু ফিক্সড রয়েছে কিন্তু কলম কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপরে যখন C12 যখন করব তখন আমরা এই কলমটার সাথে করবো, অপারেশন সেমই থাকবে। দেখো দেখলে বুঝতে পারবে, এই জন্য বললাম তোমরা স্ক্রিন পজ করে জিনিসগুলো দেখে নিও, একই রয়েছে জিনিস। যখন মেলাবে তোমরা খাতায় দেখে তোমরা কিন্তু সব পুরো জিনিসটা বুঝতে পারবে যে একদম সিমিলার কিন্তু কাজ হয়েছে। এই রয়েছে দেখতে পাচ্ছ। এইবার যখন এই গল্প শেষ হয়ে গেল, তার পরেরটার জন্য কি হবে, আমরা এই রোটাকে ধরবো, ধরে এবার আমরা সিম্পল যখন আমরা C20 করব তখন আমাদের ফার্স্ট কি হবে, এই কলমটা হবে। তারপরে যখন C21 করব তখন আমাদের পরের কলমটা হবে। তারপরে যখন C22 করব তখন আমাদের আলটিমেটলি থার্ড কলমটা হবে। এটাই কিন্তু এখানে লেখা রয়েছে। এই স্ক্রিন পজ করে তোমরা জিনিসটাকে ভালো করে একবার দেখে নাও, উপরে দুটো খাতায় লিখে দেখবে পুরো জিনিসটা তোমরা কিন্তু বুঝে যাচ্ছে। তো আলটিমেটলি এখান থেকে আমরা কি পেলাম, এর যে জেনারেল ইকুয়েশনটা বলতে পারো যে এইটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। দেখো এখানে দেখলে তাই তোমার বারবার মনে হবে, যে কোনো একটা তুমি তুলে দেখো, এখানে একটা আই এর ভ্যালু রয়েছে 0 ফিক্সড আছে, আর 0 জে এর ভ্যালু, তারপর হচ্ছে I1 1J 1 2 2J, মানে এইভাবে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়। এবারে যখন আমরা প্রোগ্রাম লিখবো এই সিম্পল এইটুকু জিনিসের জন্য আমরা এই কোডটা লিখবো, যেখানে আই এর ভ্যালু 0 থেকে 3, জে এর ভ্যালু 0 থেকে 3। এখানে আরেকটা লুপ ইন্ট্রোডিউস হচ্ছে 0 থেকে, কিন্তু আমাদের কে এর লুপ, একটা ইনবিল্ট লুপ রয়েছে যেখানে 0 থেকে কে এর ভ্যালু 0 শুরু হচ্ছে, কে অবধি যাচ্ছে I++। আর এটা হচ্ছে ইন জেনারেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক আইডিয়া। তুমি যে কোনো কনসেপ্ট ধরে নিতে পারো। আমি যদি একদম ফার্স্ট এটা ধরেই দেখতে পারো, যখন আমাদের আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু ইনিশিয়ালি 0 হয় যদি ভাবো। দেখো ইনিশিয়ালি আই এর ভ্যালু কি আছে, দেখো প্রথমে আই এর ভ্যালু দেখো এখানে 0 এর জন্য হবে, 1 এর জন্য হবে, আর 2 এর জন্য হবে। সেম জে এর ভ্যালু কি হবে, 0 এর জন্য হবে, লুপ ঘুরবে, 1 এর জন্য হবে, 2 এর জন্য। যেরকম কে এর ভ্যালু কি হবে, 0 এর জন্য, 1 এর জন্য, আর 2 এর জন্য। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার দেখো যখন আই এর ভ্যালু 1 তখন ভিতরে ঢুকেছে, মানে এই জায়গাটা আই এর ভ্যালু 0, আই এর ভ্যালু 0, I<3 এখানে ঢুকেছে, জে এর ভ্যালু আমার 0, তাহলে আমাদের জে কে হাইলাইট করি, মানে জে এর ভ্যালু 0। এবার তখনও যখন কন্ডিশন চেক হলো যে জে কি <3, তুমি বলে হ্যাঁ স্যার জে <3, তাহলে এখানে ঢুকেছে। এবার কে কিন্তু আলটিমেটলি ঘুরবে 0 থেকে 3 অবধি। তাহলে এইটুকু সেট করে নাও, এখানে ফিক্সড হয়ে গেল। তাহলে আমাদের দেখো আই আর কে কিন্তু আমাদের ফিক্সড, আমি এটাকে জেনারেট করাবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমাদের কে এর ভ্যালু কি আছে, 0 আছে। তাহলে ফার্স্ট কি হচ্ছে দেখো, প্রথমে সি অফ, একটু তো ক্লিয়ার হয়ে গেল যে আমরা সি আই জে এর ভ্যালু কি হবে, 0 0 তে আমরা স্টোর করবো, ভালো কথা, ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু যাই হোক না কেন, আলটিমেটলি মানে এটা এই ভ্যালুর সাথেই আমরা যোগ করে থাকবো। তাই ইনিশিয়ালি এর মধ্যে সব ভ্যালু কিন্তু, রেজাল্টেন্টের মধ্যে সব ভ্যালু কিন্তু 0 সেট রয়েছে। এইবার আমরা কি করব, প্রথমে এ এর দেখো আই কে, আই এর ভ্যালু 0, কে এর ভ্যালু এখন 0, ভালো কথা, ইনটু কি করলাম আমরা, পি অফ কে জে, মানে
আমার 0 আর এখানে আমার কিন্তু এর ভ্যালু 0 হয়ে গেল। দেখো এইটুকু ক্লিয়ার হয়ে গেল। দেখো ফার্স্ট কিন্তু তাই করেছিলাম। দেখো এই হচ্ছে ব্যাপার। দেখো এই লাইনটা কিন্তু চলে আসলো আমার। এবার যখন এটা হয়ে যাওয়ার পর যোগ হয়ে গেল, তার পরের যোগের সাথে কি করবো, আর নেক্সট কি হয়ে যাবে, দেখো জে এর ভ্যালু 0, আই এর ভ্যালু 0 ফিক্সড, এখন কে এর ভ্যালু 1 হয়ে গেছে। তার মানে এখন কি হয়ে যাবে, দেখো 0 1 ইনটু তোমার বি এর জন্য হয়ে যাবে 1 0। দেখো আই কে যে আছে যেহেতু 1 0, দেখো আমাদের কিন্তু সেকেন্ডটাও চলে আসলো। দেখো 1 0 0 1 চলে এসছে। এইবার দেখো থার্ডের জন্য যখন কে এর ভ্যালু 2, তখন কি হবে, a 0 2 ইনটু বি 2 0। দেখো তাই আসছে কি, একবার আমি করে দেখাচ্ছি ওপরে। দেখো তাই কিন্তু চলে এসছে। আলটিমেটলি এই তিনটের যখন যোগফল করে দেবো, তাহলে আমার কি 0 0 ভ্যালু পেয়ে গেল। একটা দেখালাম, তখন এবার কে শেষ হয়ে গেলে কোথায় যাবে, জে এর ভ্যালু তখন 1 হবে। জে এর ভ্যালু 1 হলে মানে কি 0 1। এবার সব জে গুলো 1 দিয়ে রিপ্লেস করে দাও। এবার দেখো জাস্ট আমি কি করব, এবার জাস্ট দেখো এখানে আর কিন্তু নেক্সট কি হয়ে যাবে, 0 1 এ স্টোর করবে। আর যে কোথায় দেখো লাস্টে গুলো জে ছিল, মানে এইগুলো জে ছিল, দেখো এগুলোকে সব চেঞ্জ করে দিলাম, এগুলোকে 1 করে দাও সব। এখানে 1 হয়ে গেল জে এর ভ্যালু, আই তো সবই সেম থাকবে, এখানে সব 1 হয়ে যাবে। এবার তাই কি চেঞ্জ হয়ে, দেখো এবার দেখো 0 0 0 1, দেখো এর পরেরটা চলে, দেখো 0 0 0 1, দেখো সব। তারপরে দেখো 0 1 0 1 1 1, দেখো তা চলে এসছে তো 0 1 1 1, দেখো আমি হাইলাইট করছি এখানে। আর এখানে দেখো লাস্টেরটা কি আছে, 0 2 2 1, দেখো তাই আছে কি 0 2 2 1, তাই আছে তো। এইভাবে কিন্তু আলটিমেটলি আমরা একটা চেঞ্জ হয়ে যাবে, এক একটা আমাদের সব অ্যাড্রেস জেনারেট হয়। আমরা কিন্তু এই কোডটার সাপেক্ষে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোড বলতে পারো আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য। হ্যাঁ, এখানে যেটা 3 লিখেছো এটা তোমার রো দিয়ে, মানে তোমার রেজাল্টেন্ট যে ডাইমেনশন দিয়ে চেঞ্জ হয়ে যাবে, যা রেজাল্টেন্ট ডাইমেনশন থাকবে সেটাই চলতে থাকবে। এই বড় প্রশ্ন, সেটাই কিন্তু আমরা একটুখানি আলটিমেটলি আমরা একটা ফুল ফ্লেজেড কোড দেখে আমরা জিনিসটা ক্লিয়ার করে নেবো। এটাই সেই ফুল ফ্লেজেড কোড, কিভাবে তোমরা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করবে আমি লাইন বাই লাইন বুঝিয়ে দেবো, প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়েও তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, চলে আসো। প্রথমে ইন্টমেন্ট শুরু হলো, যেখানে আমরা কিছু ভেরিয়েবল নিয়ে নাও, যেখানে R1 C1 R2 C2। ফার্স্ট কথা, তোমার 4টে তো এতেই হবে, দুটো ম্যাট্রিক্সের তোমার 4টে ডাইমেনশন হবে। একটা ফার্স্ট ম্যাট্রিক্স ধরে নাও এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে। এর যে দুটো ডাইমেনশন আছে R1, এটা হচ্ছে তোমার C1, আর বি এর ডাইমেনশন হচ্ছে R2, এটা হচ্ছে C2। প্রথমে কি চেক করবে, এই দুটো সিমিলার কিনা, তাহলে এটা ফার্স্ট আমাকে চেক করতে হবে। তো প্রথমে ডাইমেনশন গুলো ইনপুট নাও, দেখো ইনপুট ডাইমেনশন বলে আমি এখানে কমেন্ট লাইন করেছি। আর আই জে কে তো 3টে ভেরিয়েবল তো লাগছিল, দেখেইছো। তো প্রথমে আমি ইউজারকে বললাম ভাই ম্যাট্রিক্স এর তুমি রো কলম দাও। তো আমি একই লাইনে নিয়ে নিয়েছি, তোমরা এইভাবেও করতে পারো, দুটো আলাদা লাইন না করে একই লাইনে রো আর কলমটা ইনপুট নিয়ে নিতে পারো। এরকম আমরা ম্যাট্রিক্স বি এর রো আর কলমটা আমরা ইনপুট নিয়ে নিয়েছি। দেখো লাইনগুলো এইগুলো কিন্তু বোঝানোর কোনো ব্যাপার নেই, এগুলো অলরেডি তোমরা জানো। এবার হচ্ছে চেক ইফ মাল্টিপ্লিকেশন ইজ পসিবল। দেখো ইম্পর্টেন্ট কথাই এটা, যদি বলেছিলাম C1 আর R2 যদি সিমিলার না হয়, মানে এই যে গল্পটা বললাম, এটা যদি সিমিলার না হয় তাহলে কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবলই না। তাহলে তুমি কি করবে, আমি ডাইরেক্ট লিখে দিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট পসিবল। কেন, কলম অফ এ মাস্ট বি ইকুয়াল টু রো অফ বি। এটা আমরা ডিসপ্লে মেসেজ করে রিটার্ন 0 বলে প্রোগ্রাম এখান থেকেই বন্ধ হয়ে যাবে, আর পরে চলবেই না। যদি এইটা যদি ট্রু না হয়, মানে এই লাইনটা যদি ট্রু না হয়, তাহলে এখান থেকে আমরা এখানে চলে আসবো, তাহলে প্রোগ্রাম যেরকম স্মুথলি চলবে। তোমরা চাইলে এলসেও লিখতে পারতে, এরকম অনেক লোক করে, বাট আমি এইভাবে করেছি, তোমরা অন্যভাবে করতে পারতে। মানে জাস্ট আমরা ইকুয়াল চেক করে তার মধ্যে পুরো কোডটা লিখলে এলসেল গিয়ে লিখতে ওরকমও করা যেতে পারে, এইভাবে করাতে পারে, একটু অপটিমাইজ ওয়েতে দেখান। এবার আমরা কি করলাম, যে অ্যারেগুলোকে বানিয়ে নিলাম। কি করলাম, এই যে অ্যারে বানালাম তার কিন্তু ডাইমেনশন কি করলাম, রো 1 কলম 1, বি এর ডাইমেনশন রো 2 কলম 2। সি এর ডাইমেনশন কি হবে বলেছিলাম, দেখো এটাই কিন্তু ডাইমেনশন R1 আর C2, তাই তো। সি যে রেজাল্টেন্ট, যে সি এর ডাইমেনশন কি হবে, দিস দ্য রেজাল্টেন্ট সি এর ডাইমেনশন সবসময় হবে R1 আর এটা হচ্ছে C2। দেখো তাই কিন্তু করেছি, আমি কোনো চেঞ্জ করিনি, R1 C2। এইবার ইউজার থেকে ভাই ইনপুট নিয়ে নাও, এটা তো অলরেডি আমরা লাস্ট লেকচারেও বলেছি ভাই এরকম ভাবে R1 C1টা জাস্ট ডিসপ্লে করবে, আমি দেখাবো কোডটা চালিয়ে দেখলে বুঝতে পারবে। মানে প্রত্যেকটি বলবে ম্যাট্রিক্স এর 0 0টাকে ইনপুট করো, তাহলে সেটা ইনপুট করে আলটিমেটলি এবার দেখাবে এটা এখানে এইভাবে 0 0, সেটা তার ভ্যালুটাকে আমরা এখানে নেবো, মানে প্রিন্ট হবে, এখানে ভ্যালুগুলোকে প্রিন্ট হবে, আর এখানে আমরা ইনপুট নিয়ে নেবো। তো এটা খুব সুন্দর করে একটা ফরম্যাট ওয়ে প্রিন্টিং। অত কমপ্লেক্স যদি মনে হয় সিম্পল করতে পারো, ইনপুট নিতে পারো। ইনপুট নেওয়ার জন্য তোমাদের ভাই এই লাইনটুকু লিখতে হবে, আর এই দুটো ফর লুপ তোমার কম্পালসারি লিখতে হবে, যেটা আগের লেকচারও আমি বলে এসেছি। এর থেকে বড় কিছু ব্যাপার নেই, হয়ে গেল। এইভাবে তুমি ইনপুট নিলে, ম্যাট্রিক্স এর ইনপুট হয়ে গেল। এবার ম্যাট্রিক্স বের একইভাবে আমি এখানে জাস্ট একটু ডাইমেনশন একটু ফরম্যাট ওয়েতে করেছি, তোমরা নর্মাল করো, তোমরা ইনপুট এইভাবে নিয়ে নিতে পারো। দেখে নাও কোডগুলো আশা করি এখানে বলার কিছু ব্যাপার নেই। সিম্পল কিভাবে ইনপুট নিতে হবে এর আগের লেকচারে এগুলো ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। এইবার হচ্ছে আলটিমেটলি কি হবে, এই যে আমাদের যে সি যে ম্যাট্রিক্সটা, যেটা আমি বললাম R1 C2 এগেনস্টে যে সি ম্যাট্রিক্সটা তৈরি হলো R1 আর C2, তো এর মধ্যে কিন্তু আলটিমেটলি যেহেতু এটা সেলফ অ্যাডিশন হয়, যেটা রুলসটা দেখিয়েছিলাম, যে সি অফ আই যে, যেটা আগের এক্ষুনি দেখালাম এর আগের স্লাইডে, প্লাস ইকুয়াল টু যে লিখেছি, তার মানে কি এর ভ্যালুর সাথে প্লাস হচ্ছে।
এই জন্য এর প্রত্যেকটি ভ্যালু যে আমার যে ধরে নাও আমি যে 3x3 যে সি এর যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের 0 0 করে সেট করতে হবে। ঠিক আছে, 0 0 করে সেট করে নিতে হবে, কেন কি নাহলে আমরা এদের সঙ্গে ইটসেলফ মাল্টিপ্লাই করতে পারবো না, অ্যাডিশন করতে পারবো না। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এই জিনিসটা লিখেছি যে ইনিশিয়ালাইজ ম্যাট্রিক্স সি উইথ 0। এবার আমি গত লেকচারে একটা কথা বলেছিলাম যে ডাইরেক্ট আমরা এইভাবে করতে পারি যে সি দিয়ে আমরা এরকম ভাবে 0 দিয়ে দিলাম। ঠিক আছে, যে ম্যাট্রিক্সটা জাস্ট আমাদের যদি লিখি সি অফ আমাদের যা যা রয়েছে যে R1 আর এখানে তোমার C2, এখানে আমরা 0 দিতাম, কিন্তু এটা এখানে চলবে না। কেন চলবে না এই লাইনটা? কেন কি এটা ডাইনামিক অ্যারে, মানে এটা রান টাইমে তৈরি হচ্ছে বলে আমরা এইভাবে 0 সেট করতে পারবো না। তোমাদের ফর লুপ লিখে মানে ইন্ডেক্স জেনারেট করে তারপর সেই ইন্ডেক্সে তোমাকে ভ্যালুটা গিয়ে রেখে আসতে হবে। এটা হচ্ছে তোমার বেসিক টেকনিক বলতে পারো, এইভাবে তোমরা করতে পারো। ব্যাস হয়ে গেল। এবার তো আলটিমেটলি তোমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কোড লিখতে হবে, যেখানে কি দেখো রেজাল্টেন্ট অ্যাডের যে রো কিন্তু R1, রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্স তার কিন্তু কলম কিন্তু R2। তাহলে অলরেডি আমাদের এই দেখো লুপটা করবে R1, C1, আর কেটা কিন্তু তোমার C1 এর জন্য করবে। এবার গল্পটা ভালো করে বোঝালে বুঝতে পারবে। এ আর বি এর ধরে নাও আমার রয়েছে R1 ইন্টু C1, R2 ইন্টু C2 বি এর রয়েছে। তাহলে এই দুটো সমান, কিন্তু সমান বলেই কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হচ্ছে। আর এটা এই দুটো কিন্তু তোমার কিন্তু আলটিমেটলি কি এর মানে আমি যদি এরকম ভাবে এটা টেনে বলি, এটা কিন্তু তোমার সি এর ডাইমেনশন। সি এর ডাইমেনশন কি? R1 ইন্টু C2। এই জন্য প্রথমে R1 হয়েছে, C2 হয়েছে, এটা কোনো ব্যাপার নেই। এইবার এইখানে তুমি যে C1টা লিখেছো, এখানে তুমি C1ও দিতে পারো, R2 দিতে পারো, দে আর সেম। যেটা তোমার আলটিমেটলি তোমার কিন্তু নয় তোমার এই যে সরি যে বলছি কে এর যে লুপের যে কন্ডিশনটা, এখানে তোমার C1ও হতে পারে বা তোমার R2, যেহেতু দুটোই সেম তোমরা যে কোনো একটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাদ বাকি তো কোড আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে চলছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। লাস্টে হয়ে যাওয়ার পর রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা ডিসপ্লে করে দাও। তো আগের লেকচারে তো অলরেডি ডিসকাস করেছি কিভাবে ডিসপ্লে করবে। তো এইভাবে সুন্দরভাবে তোমার ফরম্যাট ডিসপ্লে হয়। তো R1 আর C2 হবে, আর প্রিন্ট করে এইভাবে তোমাকে প্রিন্ট করে। এবার বলবে স্যার এখানে 5D কেন দিয়েছে? 5টা ডেসিমাল ডিজিট ধরতে পারবে বলে এইভাবে 5D দেওয়া হয়। তোমরা নর্মাল ডি দিয়ে করতে পারো, কোনো প্রবলেমের বিষয়। এই হচ্ছে বেসিক আইডিয়া যে বেসিক ডিসপ্লে কি করে করতে হয়। তাহলে চলো এই কোডটাকে একটু প্র্যাকটিক্যাল স্ক্রিনে একটু দেখে নিই আমরা, তাহলে জিনিসটা তোমাদের আরেকটু ভালো ভিভিডলি ক্লিয়ার হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, যে কোডটা থিওরিতে বুঝেছি সেই কোডটা এখানে লেখা রয়েছে। জাস্ট একবার তোমাদের স্ক্রল করে দেখিয়ে দিই, পজ করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, দেখতে পাচ্ছ ওই কোডটাই লেখা রয়েছে এখানে। আমি জাস্ট ওখানে কপি পেস্ট ছিল ওখানে বুঝিয়েছিলাম, আর এখানে আমাদের এখানে রেখে দিয়েছি। জাস্ট একই সিম্পল ভাবে আমরা ওটাকে চালাবো, চালিয়ে তোমাদের দেখাবো, তাহলেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একই পুরো দেখতে পাচ্ছ, কোড পুরো একই রয়েছে। এখানে 5D দরকার নেই, নর্মাল ডি দিয়েই করো। এই হচ্ছে ব্যাপার ছিল। একবার কম্পাইল করে রান করে তোমাদের দেখিয়ে দিই এই কোডটা সুন্দরভাবে একটা ফরম্যাট ওয়েতে আসবে। দেখো এন্টার দ্য রো অ্যান্ড কলম। তাহলে আমরা ছোট ছোটই দেবো, 2x2 দিই, তাহলে বেশি আমাদের ইনপুট দিতে হবে না। 2x2 দিয়ে দিলাম, আমরা এখানেও 2x2 দিই, হয়ে গেল। এবার দেখো কি সুন্দরভাবে আসবে। দেখো 0 0 ভ্যালুটা ইনপুট করো, দেখো কি সুন্দরভাবে আসছে। এই 0 0 ভ্যালু ইনপুট করো। তো যাই হোক, আমি এখানে 10 দিলাম, তারপরে 20 দিলাম, তারপরে 30 দিলাম, তারপরে 40 দিলাম, হয়ে গেল। আমাদের এবার ম্যাট্রিক্স যে বিটা আছে সেটাও 2x2, তারও ভ্যালুগুলো বলছে। এখানে 50 দিলাম, 60 দিলাম, 70 দিলাম, আর 80 দিলাম। ব্যাস এবার আলটিমেটলি ম্যাট্রিক্স করে দেখো তুমি, যেহেতু অনেক বড় হয়ে গেছে তো সেই সুতরাং স্পেসটা মাঝখানে পড়েনি, ছোট ছোট দিলে মাঝখানে স্পেস থাকতো। মানে 1900-2200 এরকম ভাবে আসছে। ছোট ছোট ভ্যালু দিলে তোমাদের কিন্তু স্পেসটা পেতে। ঠিক আছে, আরেকবার রান করিয়ে তোমাদের দেখাই, কোনো অসুবিধা নেই, দেখতে তোমাদের আর ভালো লাগবে। সেম দেবো, 2x2 দেবো, কিন্তু 1 2 করে দেবো, মানে দেখতে যাতে জিনিসটা তোমাদের একটু ভালো লাগে। তো 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, 7 দিলাম, 8 দিলাম। দেখো এবার দেখো 19 22 43 50। স্পেসটা মাঝখানে পড়ছে না বলে দেখে খুব খারাপ লাগছে। তো স্পেসটা মাঝখানে এখানে এই জায়গাটা একটা স্পেস দিলেই একটা স্পেস চলে আসবে। দেখো খুব সুন্দরভাবে স্পেসে তুমি দেখতে পাবে, স্পেসটা ছিল না আগে অ্যাকচুয়ালি। চলো ফের আমরা ট্রাই করি একটুখানি। মোটামুটি আমরা দিয়ে দিয়েছি, 2x2 দেখতে পাচ্ছ। এবার এলিমেন্ট গুলো দিয়ে দাও, একই সব এলিমেন্ট দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ 19 22 43 50 এসছে। যা মাল্টিপ্লাই করে যে অ্যান্সার হবে সেটাই কিন্তু হবে। আমরা যদি মনে হয় ভেরিফাই করে বাড়িতে বসে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি এই ছিল আইডিয়াটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এরকম প্রচুর প্রবলেম হয় আমাদের 2D তে, যেটা তোমাদের ইউনিভার্সিটি লেভেল বা কলেজ লেভেল বা স্কুল লেভেলে আসতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে একটা প্রবলেম কিভাবে করতে পারো। বাকি তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যা যা প্রবলেম আছে। কোনো ডাউটস হলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, নিশ্চয়ই আমি এই ধরনের প্রবলেম নিয়ে একটা ভিডিও নিশ্চয়ই বানাবো। এই ছিল আইডিয়াটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের। আশা করি কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।